তুমি একটা মন্দ বুদ্ধি, তোমার এই কুবুদ্ধি ছাড়ো, এই দুর্বুদ্ধি কুবুদ্ধি কোত্থেকে পেয়েছো? আমরা এরকম বলতে শুনি বা অনেকে বলে থাকেন মন্দ বুদ্ধি, কুবুদ্ধি, দুর্বুদ্ধি। অর্থাৎ বুদ্ধিটি মন্দ হয়ে গেছে, দূষিত হয়ে গেছে, কলুষিত হয়ে গেছে। বুদ্ধিকে শুদ্ধ করতে হবে। তো বুদ্ধিকে কিভাবে শুদ্ধ করবেন? আজকে আমরা শাস্ত্র থেকে দেখব, শাস্ত্রের আলোকে দেখব যে বুদ্ধি কিভাবে শুদ্ধ করা যায়, বুদ্ধিকে শুদ্ধ করার 8টি সহজ উপায়। তো অনেক সময় এরকম বলতে আমরা বলি যে আমি বুঝতে পারছি না কি সঠিক কি ভুল, মনের মধ্যে দ্বিধা চলছে, কোনটি করা উচিত কোনটি নয়, স্পষ্ট হচ্ছে না। আসল সমস্যাটি কোথায়? সমস্যা বাইরে নয়, সমস্যা আমাদের ভেতরে। আমাদের বুদ্ধি শুদ্ধ নয়, আমাদের মন পরিষ্কার নয়। আর যখন মন অশুদ্ধ থাকে তখন মানুষ ভুল সিদ্ধান্ত নেয়, ভুল পথে চলে যায় অনুতাপ করে। তাই আজ আমরা শাস্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দেখছি কিভাবে মানুষের বুদ্ধি শুদ্ধ হয়। তাই শাস্ত্রে বলা হচ্ছে বেদানুবচনাৎ পুনাৎ যজ্ঞাৎ দানাৎ তপব্রতাৎ উপবাসাৎ জপাদ যোগান মনঃশুদ্ধির নৃণাম ভবেৎ। এটি স্কন্দ পুরাণে বলা হচ্ছে, স্কন্দ পুরাণের ব্রহ্মখণ্ডে, যে কিভাবে আমাদের বুদ্ধি শুদ্ধ হতে পারে। তো মানুষের বুদ্ধি এই 8টি উপায়ে শুদ্ধ হয়: শাস্ত্র অধ্যয়ন, পুণ্যকর্ম, যজ্ঞ, দান, তপস্যা বা ব্রত, উপবাস, জপ এবং যোগের মাধ্যমে। এই 8টি জিনিসের মাধ্যমে আমরা ধীরে ধীরে বুঝার চেষ্টা করি কি বা কেন। এগুলো শুধুমাত্র শব্দ নয়, এগুলি হচ্ছে আমাদের জীবনের পথ। প্রথমেই বলা হয়েছে বেদানুবচনাৎ, অর্থাৎ শাস্ত্রের বচন শোনা, অধ্যয়ন করা। আমরা প্রতিদিন অনেক কিছু শুনি, সংবাদ, আলোচনা, সামাজিক মাধ্যম বা গান বাজনা, কত কিছু, সঙ্গীত, কিন্তু শাস্ত্র কতটা শুনি, শ্রবণ করি? শাস্ত্র আমাদের শুধু তথ্য দেয় না, শাস্ত্র আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেয়, আমাদের চিন্তাকে শুদ্ধ করে। নিয়মিত শাস্ত্র শ্রবণ করলে বা পড়লে আমরা বুঝতে পারি জীবনের আসল লক্ষ্যটি কি, কোনটি স্থায়ী কোনটি অস্থায়ী। দ্বিতীয় কথাটি হচ্ছে পুণ্যাৎ, অর্থাৎ পুণ্যকর্ম, অন্যের উপকার করা, কাউকে সাহায্য করা, দয়াশীল হওয়া। এইসব কাজ আমাদের হৃদয়কে কোমল করে, স্বার্থপরতা কমায় এবং মনকে পরিষ্কার করে। তৃতীয়ত যজ্ঞাৎ, যজ্ঞ মানে শুধু অগ্নিতে আহুতি দেওয়া বোঝায় না, যে কোনো ঈশ্বর কেন্দ্রিক কার্যকলাপই হচ্ছে যজ্ঞ। যখন আমরা নিজের স্বার্থ ছেড়ে ঈশ্বরের সন্তুষ্টির জন্য কিছু করি তখন আমাদের ভিতরের অশুদ্ধতা ধীরে ধীরে দূর হয়। এরপর দানাৎ, দান আমাদের লোভ ভাঙে। সাধারণত আমরা আরো বেশি নিতে চাই, জমাতে চাই, নিজের জন্য রাখতে চাই, কিন্তু যখন আমরা দান করি অর্থ, সময়, জ্ঞান, সেবা, তখন আমাদের হৃদয় প্রসারিত হয়, সংকীর্ণতা দূর হয়। তারপর তপব্রতাৎ, তপস্যা ও ব্রত। তপস্যা মানে নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা। আমরা যদি সবসময় মনের ইচ্ছা অনুযায়ী চলি তাহলে মন কখনো নিয়ন্ত্রিত হবে না। কিন্তু যখন আমরা কিছু নিয়ম মেনে চলি, যেমন নির্দিষ্ট সময়ে জাগা, নির্দিষ্ট খাদ্য গ্রহণ, কিছু বিষয় ত্যাগ করা, তখন আমাদের ভেতরে শক্তি তৈরি হয়। এরপরে বলা হয়েছে উপবাস, ব্রত। উপবাস মানে শুধু না খেয়ে থাকা নয়, বরং ইন্দ্রিয় সংযম এবং ঈশ্বরের দিকে, ভগবানের দিকে মন নিবদ্ধ করা। জপ, পবিত্র নামের জপ করা, যা আমাদের মনকে শান্ত করে, অস্থিরতা কমায়, ভগবানের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। আর যোগ অর্থাৎ সংযোগ, ভগবানের সঙ্গে নিজের চেতনাকে যুক্ত করা। এই সব কিছুর ফল কি? মনঃশুদ্ধি, মনের শুদ্ধি। যখন মন শুদ্ধ হয় তখন বুদ্ধি পরিষ্কার হয়, সিদ্ধান্ত সঠিক হয়, জীবন সঠিক পথে এগোয়
এখন একটু নিজের জীবনের দিকে তাকিয়ে দেখি আমরা কি এই বিষয়গুলো করছি, নাকি আমরা শুধু বাইরের জিনিস নিয়েই ব্যস্ত আছি। আমরা যদি শুধুমাত্র আরাম, অর্থ, ভোগ এইসবের পেছনে দৌড়াই, তাহলে আমাদের মন আরও অস্থির হবে, আরও বিভ্রান্ত হবে। কিন্তু যদি আমরা এই শাস্ত্রের নির্দেশ অনুসরণ করি, তাহলে ধীরে ধীরে আমাদের ভেতরে এক ধরনের শান্তি আসবে, স্থিরতা আসবে, স্পষ্টতা আসবে। এখন প্রশ্ন, আমরা কিভাবে শুরু করব? আমাদের একসাথে সব কিছু করতে হবে না, আমরা ছোট থেকে শুরু করতে পারি। প্রতিদিন একটু শাস্ত্র পড়া, কিছু সময় জপ করা, সামান্য দান করা, কিছু নিয়ম মেনে চলা, ধীরে ধীরে এগুলোই আমাদের জীবনের অংশ হয়ে যাবে। আরেকটা বিষয় মনে রাখতে হবে যে এটা একদিনে হবে না, এটা একটি প্রক্রিয়া, প্রসেস। এই প্রক্রিয়াই আমাদের জীবনকে বদলে দেবে। তাই আজ থেকে আমরা একটি সিদ্ধান্ত নিতে পারি যে আমি আমার মনকে শুদ্ধ করতে চাই, আমি আমার বুদ্ধিকে পরিষ্কার করতে চাই, আমি সঠিকভাবে জীবনযাপন করতে চাই। তার জন্য আমি এই শাস্ত্রের পথ অনুসরণ করব। তার শুদ্ধ মনই শান্তি দেবে, শুদ্ধ বুদ্ধি সঠিক পথ দেখাবে, আর শুদ্ধ জীবনই প্রকৃত সুখ দেবে। তাই বাংলার নতুন বর্ষে আমরা এই সিদ্ধান্ত নেই, এভাবে আমাদের জীবনটাকে বদলাই। হরে কৃষ্ণ।